এই যে দেখলাম 6:30 বাজে, এর মধ্যে 6:45 বেজে গিয়েছে। হায় রে কপাল, আমি উঠেছি কিন্তু 6:30টায়। দেখো বসে উঠে আস্তে আস্তেই 7টা বাজতে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকে হচ্ছে আষাঢ় মাসের একটা পুজো দিতে হয় বাড়িতে, বড় ঠাকুরের। তো সেই পুজোটাই আজকে আমি আর আমার শাশুড়ি মা দেবো বাড়ি থেকে। আর শুধু আমরা দুজন নয়, ছোট জেঠিমণিও দেবে। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম করা হয়ে গিয়েছে। এখানে দেখো বিছানা তোলাটা বাকি ছিল, আমি বিছানাটা তুলে নিয়েছি। থালা বাসন মাজা হয়ে গিয়েছে। আর বাইরের ওয়েদারটা আজকে তোমাদের দেখায়। দেখো মেঘ করে আছে, একদম সূর্য মামা ওঠেনি, কিন্তু এটা তো না, সূর্য যেমন মানে ওঠার সময় তেমনই ওঠে, বাট মেঘাচ্ছন্ন আকাশ বলে অতটা বোঝা যাচ্ছে না। আর ওই যে দেখো মেনি শুয়ে আছে, ওর যত যাই হোক ঝড় বৃষ্টি তুফান, ওর চালের উপরেই ঘুমাতে হবে, ওর নিচে কোনো দিন ঘুমায় না। ওর এখনও ঘুম থেকে ওঠার সময় হয়নি, আমাদের সবার হয়ে গিয়েছে। এখানে দেখো ঘর সব মোছাও হয়ে গিয়েছে, মায়ের ঘর ঝাড় দিয়ে মোছা টোছা সব কমপ্লিট। আমার ঘরটাও মা আজকে মুছে নিয়েছে। জানালাটা খোলা হয়নি, তো চলো জানালাটা খুলে দিই। কেননা জানালা এমনি এই ঘরের ভিতর গরমে টাকা যায় না, আর তার উপরে জানালা বন্ধ থাকলে যেন দম বন্ধ লাগে, এরকম একটা ফিল আসে, যেন মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ওই সমস্ত কোনো ব্যাপার নেই, ওর হলেও হবে, না হলে জানলা খুললেও হবে, না খুললেও হবে, এরকম সব কাজ হয়ে গিয়েছে। তো চলো ঝটপট স্নানটা করে আসি। স্নান না করা পর্যন্ত পুজোর কোনো কাজে তো হাত দিতে পারবো না। বাসি কাজ কমপ্লিট করা হয়ে গেলেও তো হচ্ছে স্নানটা আগে করতে হবে। আর রান্নাবান্নাও হয়ে গিয়েছে, আগে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্নাবান্না হয়েছে আজকে। আমি আর মা তো খাবো না, তোমাদের দাদাভাই আর বাবা খাবে। এখানে দেখো আমার স্নান করাও হয়ে গিয়েছে, মায়ের এখনও করা হয়নি, আমিই করে নিয়েছি। তো চলো এবার দেখাই তোমাদের কী কী রান্না করা হয়েছে। সব শেষে ভাত করা হয়েছিল, ভাতটাই উবুর দেওয়া আছে, এখনও তোলা হয়নি। এখানে দেখো উচ্ছে ভাজা আর হচ্ছে আলু ভাজা করা হয়েছে। দুটো আলাদা করার কারণ, তোমাদের দাদাভাই উচ্ছে আলু একসাথে ভাজা করলে খায় না। আর পনির তরকারি করা হয়েছে, আলুটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কারণ এর আগেও বলেছি আমাদের বাড়ি আমরা 4 জন ছাড়া আরও অনেক মেম্বার আছে যারা আলু দিয়ে ভাতটা মাখিয়ে দিলে খুবই তৃপ্তি করে খেয়ে নেয়। আর তারপরে বাবার পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাবা একটু চা খাবে, তো বাবার জন্য একটু চা বানিয়ে দিলাম। এখানে দেখো কলা পাতা, তারপরে হচ্ছে পুজোর বটি, তারপরে এই যে বালতিটা, এইখানে সবগুলো ধুয়ে এনে ওখানে রেখে দিয়েছি। আর আমি ঝটপট আলতা পরে নিয়েছি। বাঙালির মানে পুজো আসলেই বোঝা যায়, মন্দিরে গেলেই বোঝা যাবে বাঙালি বধূ, যে লাল পাড় সাদা শাড়ি আর পায়ে আলতা, হাতে শাখা পলা, মাথা ভর্তি সিঁদুর। যাই হোক, এখানে দেখো এটা মায়ের শাড়ি আজকে আমি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি খুব বেশি কিছুই না, শুধু টিপ পরেছিলাম, আর একটু লিপস্টিকটা পরতে খুব ভালোবাসি, সেই জন্য লিপস্টিকটা পরেছি। আর মা দেখো, মারা সবাই খালি পায়ে যাবে, খালি পায়ে যাওয়াটাই উচিত, কিন্তু আমাকে বললো যে তুমি জুতো পরে নাও, তুমি ওখানে গিয়ে জুতো খুলে দিলে হয়ে যাবে। তো আমি জুতো সেই জন্য পরে নিয়েছি। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, 3 জন একসাথে বাড়ি থেকে বার হতে নেই, তাই আমি আর মা আগে বার হয়েছি, আর জেঠিমণি একটু পরে বার হয়েছে। এখানে দেখো টোটোতে এসে বসেও পড়েছি, আর জেঠিমণি আসছে, জেঠিমণি আসলেই টোটোটা ছেড়ে দেবে, বেশিক্ষণ লাগবে না, ওই 5 মিনিট ধরে রাখো। আর এই যে আমাদের মন্দিরে চলেও এসেছি। মন্দিরটা হয়তো তোমরা আশেপাশে যাদের বাড়ি তারা দেখলে হয়তো চিনতে পারবে কোথায় মন্দিরটা, একদম স্টেশনের পাশে। আর হচ্ছে যাদের বাড়ি অনেক দূরে তারা হয়তো চিনতে পারবে না। তো চলো মায়ের দর্শন করি। এখানে দেখো মা একদম ফুলের সাজে, সব কিছুর সাজে অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, অসাধারণ অসাধারণ, মানে একটা আলাদা শান্তি ফিল আসছে, মন থেকে যেন একটা তৃপ্তি ফিল আসছে মাকে দেখে। আর এই যে আমাদের বাবা বড় ঠাকুর, তো এখানে সবাই এসে হচ্ছে, যেহেতু আজকে শনিবার একটা ভালো দিন, তো সবাই আসছে, যে যার মতো প্রদীপ জ্বালাচ্ছে, ধূপ দিচ্ছে, যে যার মনোবাঞ্ছনা ঠাকুরের সাথে বলছে। এখানে দেখো বাবা মহেশ্বর, আমরাও এসেছি, কিন্তু আমাদের ফল আর মিষ্টিটা যেহেতু কেনা হয়নি, তাই আমি মন্দিরে বসেছিলাম, মা আর জেঠিমণি ফল আর মিষ্টি কিনতে গিয়েছিল। এই স্টেশনের পাশেই বাজার, তো বেশিক্ষণ লাগবে না, আমি একটু বসে থাকি। চলো
গেল। আর দেখো আমি যেহেতু মুখে কিছুই মাখিনি সেই জন্য মুখটা কেমন একটা লাগছে, একটু মুখে কিছু মাখা উচিত ছিল, আর যাই হোক মাখা হয়নি যখন, আসলে কী বলো তো সময় পাইনি, সেই জন্য আর মাখতে পারিনি, টাইম হয়ে এসেছে বলে আমি চলে এসেছিলাম। আর এই যে বসে আছি, বসে বসে দেখছি যে কত মানুষ আসে, তাদের কত রকম মনের ইচ্ছা নিয়ে মায়ের কাছে আসে, সবাই আসছে একে একে। আর এই মা, জেঠিমণি, আরও অনেকে, সবাই মানে আমরা আজকে 5 জন আছি টোটাল, 5 জন বলবো না, 6 জন আছি, তো সেই 6 জনেই পুজো করব। এখানে দেখো সবাই সিন্নিটা হচ্ছে, এখানে মেখে দেওয়ার নিয়মটা নেই, সব কিছু ওইভাবে মেটেরিয়ালস দিয়ে দিতে হবে, দিয়ে ওইভাবেই রেখে দিতে হবে, পুজোর শেষে তারপরে মাখার নিয়ম আছে। কিন্তু আমাদের বাড়ির ওই দিকে দেখতাম যে মেখে তার উপরে ফল টল সাজিয়ে তাই দিত। তা যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। এখানে দেখো ফুল, মানে যারা বাড়ি থেকে যা যা ফুল এনেছে সব বাটায় দিয়ে দিচ্ছে। আর যেহেতু স্টেশনের পাশেই বাজার, পুরো মেন রোডের পাশে আর কি মন্দিরটা, তো সব সময় গ্যাঞ্জাম, লোকজন, তারপরে হচ্ছে কি বলে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এখানে দেখো যেহেতু আমার ভিডিওটা তো কেউ আর করে দেওয়ার নেই, সেই জন্য আমি প্রথমেই বাবার মাথায় দুধ দিয়ে দিয়েছি। আর এই যে মা দিচ্ছে, এখন মা দিয়ে দেবে। আমি ধূপ, বাতাসা, তারপরে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে যা যা দেওয়ার সব কিছুই আমি দিয়েছি, মালা পরিয়েছি। বাট সেগুলো তো আমাকে কে ক্যাপচার করবে, সেই জন্য আমি আমারটা দেখাতে পারলাম না, যতটা সম্ভব পেরেছি আর মায়েরগুলো দেখালাম। এছাড়া তো আমার আর কিছু করার নেই। এখন যদি তোমাদের দাদাভাই যেত তাহলে ও একটু করে দিত। এই যে দেখো আমার পরে আমার শাশুড়ি মাই হচ্ছে দিচ্ছে, আমি ফুল দিয়ে মালা পরিয়ে প্রণাম করে এসেছি, তারপরে আর কি মা গিয়েছিল প্রণাম করতে। এই যে পুজোটা, এই শনি ঠাকুরের মানে বড় ঠাকুরের পুজো, তো এই পুজোটা না একদম দুপুরবেলা হয়, মানে আরও তো বেশি ভালো হয় সূর্যাস্তের পরে হলে, মানে সঠিক নিয়ম যেটা ব্রাহ্মণের কাছ থেকে শুনেছি বা জানা, সেটা হচ্ছে একদম সূর্যাস্তের পরে যদি এই পুজো করা হয় তাহলে আর কি সেটা সঠিক নিয়ম হিসেবে গণ্য করা হয়। কিন্তু অতক্ষণ তো এখন অনেকেই থাকতে পারে না, বা দুপুরের পরে, বা মানে সেই হিসাব করে 12টার পরে আর কি পুজোটা করা হয়। তো ব্রাহ্মণও এসেছে, এখানে 2 জন দেখলাম ব্রাহ্মণ আছে, যে আর কি মানে মেন ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, তিনি বসেছিলেন, তিনি মায়ের আরাধনা করছিলেন সব কিছু মায়ের ভোগ জল দেওয়ার পর। আর আমাদের যে বড় ঠাকুরের যে পুজোটা হবে, সেই পুজোতে যে ব্রাহ্মণ আর কি পুজো করেছেন তিনি আলাদা ব্রাহ্মণ। এখানে দেখো আমরা সবাই বসে আছি, এবার পুজো শুরু হবে একটু পরেই। আমি হচ্ছে পাঁচালি পড়বে, পুজো হবে, তারপরে আর কি অঞ্জলি দেওয়া হবে। আর তারপরে হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে আরতি হবে, যেরকমটা হয়ে থাকে পুজোতে। তো দেখো বেশি বালতি নেই, যেহেতু ওই যে প্রথমেই বললাম আমরা বেশি জন আসিনি, 6 জন মতো আছি, তো 4টে বালতি, আর সামনে একটা বেশ বড় টিফিন বক্স মতো একজন এনেছিলেন। আর এই যে দেখো পুজো হয়ে গিয়েছে, এখন আরতি হচ্ছে। আর আরতির সময় যেন মনটা অনেক অনেক, মানে আমি কি বলবো, যে একটা ভালো কি জায়গায় গেলে যেমন মনটা ভালো হয়ে যায়, বা অন্য কোথাও গেলে, কিন্তু মন্দিরে আসলে যেন সমস্ত গ্লানি মুছে যায় মন থেকে প্রথমত। দ্বিতীয়ত সব কিছু যেন মনে হয় যেন একটা আলাদা জগতে চলে এসেছি। আর এই যে চারিপাশে কাসর, ঘণ্টার আওয়াজ, উলুধ্বনি, তারপরে হচ্ছে শঙ্খের আওয়াজ, এই আওয়াজগুলোতে না একটা আলাদা রকম জাদু আছে, আলাদা রকম, যে মানে যে জাদুটা আমি জানি না, কেমন একটা ম্যাজিকের মতো কাজ করে, সমস্ত সব কিছু ক্লান্তি ভাব বা সমস্ত সব টেনশন এক নিমেষেই দূর করে দেয়। এখানে দেখো আরতি দেখছিলাম, তো প্রথমে পুজো হয়ে গিয়েছে, পাঁচালি পড়েছেন, আমরা অঞ্জলি দিয়েছি, সেগুলো তো আর ক্যাপচার করতে পারিনি, কিন্তু এই যে আরতি হচ্ছে এটাই ক্যাপচার করলাম। পুজো হয়ে
গিয়েছে। তো আরতি হয়ে যাওয়ার পর সবাই প্রণাম করছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই প্রসাদ নিচ্ছে। আমরা প্রসাদ মন্দিরে বসেই, যেহেতু অল্প একটু খেতে হয়, আমরা একটু খেয়েছিলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি টোটো ধরে। আর বাড়ি আসার সময় যেহেতু ডবল ক্রসিং পড়েছে, আমরা 3 জন ছিলাম, টোটোওয়ালাও চাইছিল যে আরও একজন হলে তবে টোটোটা ছাড়বে, তার হয়নি, মাঝপথে এসে একজন হয়েছিল। আর আমি আর এই জেঠিমণি এক পাশে বসেছি আর মা ওই সাইডে বসেছিল। দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি। আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরে, সেই জন্য একটু হেঁটে যেতে হবে, বেশিক্ষণ তো সময় লাগে না। এই যে, আর আসার সময় আর ছাতা খুলিনি, কেননা আসার সময় বেশ ভালোই ওয়েদারটা ছিল, বেশ নরম, অতটা গরম গরম ব্যাপার ছিল না। আর যেহেতু মন্দির থেকে এসেছি, মন মাথা এখন বেশ ঠান্ডা স্বভাবের আছে। মা আর জেঠিমণি গল্প করতে করতেই আসছিল, আর আমি আগেই হেঁটে চলে আসছিলাম, অনেকটা দূর এগিয়ে এসেছিলাম বলে আমি আর পিছাইনি যে আবার পিছিয়ে যাব। সেই জন্য আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, একদম যেন মনে হচ্ছে কেউ আকাশে রং তুলি ঢেলে দিয়েছে, এত সুন্দর। ছোটোবেলায় যখন ছবি আঁকতাম তখন কিন্তু এইগুলো খুবই ম্যাটার করতো, যে এইখানে মেঘ এইভাবে আঁকতে হবে। আর এই যে দেখো পাশ দিয়ে, এটা কিন্তু একটা ড্রেন, বাট মনে হচ্ছে না যে পাশ দিয়ে জল বয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। যাই হোক, এই সব কিছুর মধ্যে বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসে উলুধ্বনি, শাঁখের ধ্বনি দিয়েছি, যেহেতু সবাই কাউকে ডাকতে নেই বা এরকমভাবে বলতে নেই, তো সবাই চলে এসছে প্রসাদ নিতে। আর আমিও বসে পড়েছি, যেহেতু এখানে বসেই তোমার খেতে হবে, বাইরে বসেই তুলসী তলায় খেতে হবে। 5টা আর কি, ওই কী বলে এটা, কী ভোগ বলে যেন ভুলে গিয়েছি, এই সিন্নি, হ্যাঁ, এই সিন্নিটা 5টা ভাগ করে দিয়েছে আর ফল দিয়েছে। যেহেতু সারাদিন উপোস, বেশি খাওয়াটা একদমই পসিবল না, অল্প একটু খেয়েছিলাম। আর মা সবাইকে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে। আমি আর ভিডিওটা করতে পারিনি, তারপরে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর আমার ঘরটার অবস্থা দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিলাম। এখন এইগুলো সব গুছিয়ে নেব, ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি। দেখো এই ঘরে চলে এসে একটু বসেছি, যেন মনে হচ্ছে স্বস্তি, এবার শুলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি পুরো নিরুদ্দেশ হয়ে যাব, এতটা কষ্ট হচ্ছে সে বলার মতো না, পায়ের তলা সব ব্যথা করছে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।